হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আইসক্রিমের রেসিপি। গরমের সময় কাঁচা আম আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই সেটা দিয়ে যদি আমরা একটু আইসক্রিম বানিয়ে নিই খেতে মন্দ হয় না। এর জন্য আমার প্রথমেই লাগছে কাঁচা আম। এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে আমি 5 থেকে 10 মিনিট আমগুলোকে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে একটি কড়াই নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে একে একে আমগুলোতে দিয়ে দিচ্ছি। আমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। দেখুন, 15-20 মিনিট পর এটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চারপাশটা একটু নাড়াচাড়া করে 5 মিনিট আরও রেখে আমগুলোকে জল থেকে তুলে নেব। যতক্ষণ আমগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছুটা পুদিনা পাতা নিয়ে একটি বেশি করে জল দিয়ে এর একটি পাতলা পেস্ট তৈরি করে নিয়ে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি আমটাকে ভালো করে চটকে চটকে একটু জল দিয়ে বেশি করে চটকে ওর গোলাটাকে বের করে নেব। এটা ছাঁকনিতে না ছেঁকে নিলে এর মধ্যে আঁশ চলে যেতে পারে, তখন আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। তাই জন্য একটি ছাঁকনির সাহায্যে এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন, সুন্দর আমার গোলাটা বেরিয়ে গেছে এখানে। এবার একটু জল দিয়ে এটাকে আমি পাতলা করে নেব ও এর মধ্যে অ্যাড করে দেবো একটু পুদিনা পাতার রস, যেটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আপনারা চাইলে এখানে ফ্রুট কালারও ব্যবহার করতে পারেন, তাতে একটা সুন্দর কালার আসবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন, দিয়ে আবার এটাকে একটু ভালো করে আমি ঘেটে নেব যাতে কোনো দানা কিছু না থাকে। এরপর এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এটা একবার দেখে নিতে হবে চিনিটা ঠিক আছে নাকি। যদি লাগে তাহলে আরও দিতে হবে, নয়তো আর দিতে লাগবে না। এবার আইসক্রিমের একটি কাপ নিয়ে আমি একটি চামচের সাহায্যে আস্তে আস্তে কাপগুলোর মধ্যে ওই গোলাটাকে ভরে দেব। আমি এখানে একটি নানান সাইজের আইসক্রিমের কাপ নিয়ে নিয়েছি। দেখুন, সবগুলোতেই আমার আমের গোলা ভরা হয়ে গেছে। এবার আমি এর মুখগুলো আটকে দেব। মুখগুলো আটকে ডিপ ফ্রিজে আমি এটাকে সারা রাতের জন্য রেখে দেব। পরের দিন সকালে এটা আমি বের করে নিলাম। 2 মিনিট একটু জলে ভিজিয়ে রেখেছি, তাহলে আইসক্রিমগুলো বের করতে সুবিধা হবে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের আইসক্রিম। রেসিপিটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।